ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং কজেস ক্যান্সার। তখন থেকে কি খুটখুট করছিস? হুম, কিছু না, এই ছবিগুলো একটু দেখছিলাম। কাল সকালে গাড়ি কখন আসবে রে? এই তো 8:30টার মধ্যে আসবে বলেছিল। হুম, কি সুন্দর জায়গা রে ভাই। হ্যাঁ, সুখেনটা বেকার আসতে পারলো না অফিসের চাপে। হ্যাঁ রে ভাই, ওকে খুব মিস করছি। দেখ না কে। কলকাতার? হ্যাঁ, কলকাতার। আপনি? কে রে? এই আহ, এই আমি, হরিধন ব্যানার্জি। আপনারা কলকাতার লোক তো, তাই আলাপ করার লোভটা ঠিক সামলাতে পারলাম না। তো আপনাদের কোনো অসুবিধা হলো না তো? আরে না না, আসুন। হে, এই যা। টুকাই তাড়াতাড়ি দেখ। ওই ওই টেবিলে হ্যাঁ, মোমবাতি দেশলাই আছে। হ্যাঁ রে, যাচ্ছি। জাল জাল দেখছি, তাড়াতাড়ি যা। দাঁড়া, দেখছি দেখছি, দাঁড়া। না না, আমাদের এখানে চোর ডাকাতের উপদ্রবটা নেই। তবে ওই কারেন্টটা যায় মাঝে মাঝে। আজ মনে হচ্ছে বৃষ্টি নামবে, বিদ্যুৎ চমকাচ্ছে। যাক, আপনাদের একটু স্বস্তি হবে। ও আচ্ছা, আপনি তাহলে এখানেই থাকেন? হ্যাঁ, এখন এখানেই থাকি। তবে আগে বাগবাজারে থাকতাম। ও আচ্ছা আচ্ছা। আপনারা তো উত্তর কলকাতার ছেলে, সিটিতে থাকেন তো? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? এ এ আর এমন কি, রেজিস্টারে দেখলাম তো। হো হো হো, তাই বলুন। তাহলে আপনি এই কটেজেই চাকরি করেন? তবে আর বলছি কি, আমিই তো এই কটেজের প্রক্সি ম্যানেজার। প্রক্সি ম্যানেজার মানে? হুম, বুঝলেন না তো? আমি ছিলাম ম্যানেজারের সহকারী। ওই ম্যানেজার যখন থাকতেন না, তখন ওনার কাজগুলো আমিই সামলাতাম। তা এখন আর আপনি প্রক্সি টক্সি দেন না বুঝি? কে বলল? সুযোগ পেলেই দিই। এই প্রক্সি দিতে দিতে কত অভিজ্ঞতা হলো জানেন? মশাইয়ের কথায় যেন গল্পের গন্ধ পাওয়া যাচ্ছে। হুম, তা ঠিকই। তবে এ কোনো বইয়ের গল্প নয়, এ হলো আমার জীবনের অভিজ্ঞতা। তাই নাকি? তা শোনাই যাক না। শুনবেন? তা আপনার গল্পের সাথে এইটা চলতে পারে তো? হুম, না না, ওই জিনিসেই তো যত সর্বনাশ।
আমার বলার অধিকার নেই, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তাও বলছি, এসব খাওয়া ভালো না। না না, এই আমরা সেরকম খুব একটা খাই না, ওই বেড়াতে বেড়াতে এলে তখন। ও ছাড়ুন, আপনি শুরু করুন। তবে গোড়া থেকেই বলি, আমরা বাগবাজারে থাকতাম। বাবা ছিলেন স্কুল মাস্টার। মা মা মারা গেছিলেন আমি অনেক ছোট থাকতেই। একটা সাদা কালো ছবি ছিল আমার কাছে আমার মায়ের অস্তিত্ব। বাবা নানা কাজে ব্যস্ত থাকতেন, তাই সেভাবে আমার দিকে নজর দিতেন না। আমি পড়লাম বদ সঙ্গে। সারাদিন আড্ডা, বিড়ি খাওয়া, এইসবই চলতো। একদিন কি হলো জানেন? পাড়ার এক ভাই বিড়ি খেতে গিয়ে পড়ল ধরা। স্কুলে গার্জেন কল। আমি চলে গেলাম দাদা সেজে পক্সি দিতে। ব্যাস, এই হলো আমার পক্সি দেওয়ার শুরু। তারপর না, পক্সিটা নেশার মতো হয়ে গেল। এই ঘটনাটা খুবই কমন, অনেকেই করে এটা। তবে আমার মতো তো আর পক্সি দিয়ে কেউ রোজগার করতো না। বলেন কি, প্রক্সি দিয়ে আবার রোজগার? তবে আর বলছি কি, তবে বন্ধু বান্ধবের থেকে তো আর টাকা কড়ি নেওয়া যায় না। এই চপ, কাটলেট, দামি সিগারেট, এই ছিল আমার দক্ষিণা। আর ব্যাপারটা কি জানেন তো, এই পক্সি দিতে না বেশ মজাই লাগতো। তবে ভাববেন না আমার এইভাবেই দিন কাটতো। ভালো স্টুডেন্ট ছিলাম। ফিজিক্সে অনার্স নিয়ে কলেজে ভর্তি হলাম। সেখানেও কোনো এক বন্ধু এসে ধরল যে সে যাবে তার প্রেমিকাকে নিয়ে সিনেমা দেখতে। ওদিকে ক্লাস টেস্ট, আমি সেখানেও হাজির পক্সি দিতে। অত স্টুডেন্টের মধ্যে স্যার আর আলাদাভাবে কাউকে চিনে রাখতেন না, তাই অসুবিধাও হতো না। ব্যাস, আমি পরীক্ষা হলে আর আর সে বেটা প্রেমিকাকে নিয়ে সিনেমা হলে। শুধু কি তাই, সে ছেলে ভালো নাম্বারও পেত। বাবা, বলেন কি? ব্রেন তো মশাই আপনার। তবেই ভাবুন। কিন্তু জানেন তো, ঠিক এই সময় বাবা একটা অ্যাক্সিডেন্টে, ব্যাস পড়াশোনাটা আর হলো না। শুরু হলো রোজগারের চিন্তা। কিছু ছাত্র জুটলো আমার, তাদের পড়াতাম। তবেই পক্সির নেশাটা আমায় ছাড়ল না। নিজের তার ডিগ্রি ছিল না, তাই অন্য ডিগ্রিধারীদের হয়ে পরীক্ষায় বসতাম আর টাকা নিতাম। তখন ওই অ্যাডমিট কার্ডে ছবি লাগানোর কোনো ব্যবস্থা ছিল না, তাই ধরতেও পারত না। কত ছেলে চাকরি বাকরি পেয়ে বিয়ে থা করে ছেলে পুলে নিয়ে একবারে লাইফ সেটেল। অথচ জানেন, আমি কিছুই করে উঠতে পারলাম না। সেই সমস্ত বন্ধু বান্ধবগুলো কেউই আর আমাকে হেল্প করলো না। একটা ছোটোখাটো কাজও জোগাড় করে দিতে পারলো না। অথচ আমার জন্যই তো তাদের সব হলো। আমাকে পক্সের নেশা ছাড়লো না। কি আর করব, আরও কিছু ছেলের হয়ে পরীক্ষায় বসলাম, দিলাম আরও কিছু ছেলেকে চাকরি পাইয়ে। তারপর একদিন পড়লাম ধরা, সোজা থানায়। তারপর পুলিশের বড়বাবু শুনলেন আমার জীবনের সব কথা। কড়া ধাতের মানুষ হলেও তখন মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ ছিল, তাই হয়তো আমার ওপর একটু ওনার দয়া হয়েছিল। আমাকে তিনি অনেক বুঝিয়ে সুজিয়ে ছেড়ে দিলেন, সৎ পথে থাকতে বললেন। আমিও শুনলাম ওনার কথা, কিন্তু আমার ধরা পড়ার ব্যাপারটা পাড়ায় 5 কান হয়ে গেল।
সব ছাত্রগুলো গেল। ব্যাস, শুরু হলো আবার কাজের সন্ধানে ঘোরা। এই সময়ে জড়িয়ে পড়লাম রাজনীতিতে। ওই মিটিং, মিছিল, ভোট, প্রক্সি ভোট, কি না করলাম। জানেন, এই প্রক্সি ভোট দিতে গিয়েই আবার ধরা পড়লাম পুলিশের হাতে। তবে এবার আর পুলিশ রেয়াত করল না। বুঝলাম পুলিশে ছুলে কি হয়। জানেন, এত মেরেছিল না, কদিন ধরে ভালো করে হাঁটতেও পারিনি। তারপর ওই ছেড়ে দেওয়ার পর পার্টির দাদা এলো, খোঁজ খবর নিয়ে দেখলো কোথায় কতটা লেগেছে। আদিক্ষেতা। তারপর পকেটে সামান্য কিছু টাকা গুঁজে দিয়ে বলল, রাজনীতিতে সব হয়, ওসব নিয়ে বেশি ভাবিস না। তখন জানেন তো, এসবে আমার ঘেন্না ধরে গেল। অবশ্য একটু ভয়ও পেয়েছিলাম। সে কথা বলতে আর লজ্জা নেই। ওই তখন আমার এক পরিচিত এই হোটেলে কাজ করতেন। ওই তার সাথেই এখানে চলে এলাম। ওই কাজের সাথে থাকা খাওয়ার ব্যবস্থাটা হয়ে গেল। তখন থেকে আপনি খালি মুখে বসে আছেন। নিন, একটু পকোড়া খান। আরে না 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 না, আরে নিন না, ও বললেই তো আবার দিয়ে যাবে। আরে না 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 না, থাক। এই আমি হোস্ট হয়ে কী করে গেস্টের আপ্যায়নে ভাগ বসাই বলুন? ঠিক আছে ঠিক আছে, বুঝেছি আপনার এথিক্স। কী রে, এক প্লেট বলি? আমরা তো খাবো। শেষ নাকি? হ্যাঁ বলে বলে এক মিনিট বলে। বলি। আরে এই তো এক প্লেট আছে তো, কখন দিয়ে গেল? এ তো চিন্তার কি আছে রে, হয়তো আগেই দিয়ে গিয়েছিল, তুই খেয়াল করিস নি। নিয়ে আয়, এদিকে নিয়ে আয়। খেয়াল করিনি আমি। আমাদের এখানে সার্ভিস বরাবরই খুব ভালো। তাহলে আপনি ওই তখন থেকেই এই হোটেলে? আগে হ্যাঁ, আর ওই কলকাতা থেকে কেউ এলেই ওই গল্প করতে নেমে আসি। এই না মানে ওই ছুটে আসি। হ্যাঁ, এইখানে তো তারপরে এলেন। এই তাহলে কি প্রক্সিটা বন্ধ? আরে না না, ওই যে বললাম না, ওই ম্যানেজারের হয়ে প্রক্সি দিতাম। আর আমি ওই ম্যানেজারের মতো অত খিটখিটে ছিলাম না, তাই লোকে আমাকে ভালোও বেশ বাসত। ওই বিশেষ করে আমাদের কুক মাইকেল ডিসুজা। আর ওই মাইকেলের সাথেই বুঝলেন কি না আমার মদ খাওয়া শুরু। রাম, হুইস্কি, কত কি। ও মা, আপনি এতক্ষণ ধরে মিথ্যে বললেন, আপনি মদ খান না? আরে না না, মিথ্যা না, খেতাম মানে তখন খেতাম আর কি। উনি আগে খেতে, বুঝলি, এখন বয়স হয়েছে তো ওসব ছেড়ে ভগবানের নাম করছে। না, ওটা ছাড়িনি, তবে ওটার জন্যই সব ছাড়তে হলো। আরে আপনারা তো দেখছি খুবই ক্লান্ত। এই তাহলে আজ আমি আসি। হ্যাঁ হ্যাঁ, একটু টায়ার লাগছে বটে। থাক থাক, আমরা করবো তো, পারবো আমরা। বললাম না আজ আপনারা আমার গেস্ট। তাহলে আমার গল্প কেমন লাগলো আপনাদের?
আমি কি সুখেনের হয়ে প্রক্সি দিতে পারলাম? আপনারা বন্ধুকে মিস করছিলেন শুনেই তো এলাম। ও আচ্ছা, আজ তাহলে আসি। এই চলুন, আমি দরজাটা দিয়ে আসি। এই কারেন্ট এসে গেছে, বাহ। দেখ না কে এলো, দেখ তুই যা, তুই যা। দেখ। আসছি। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। দাদা গাড়িটা কি এসে গেছে? হ্যাঁ, ওই আধা ঘন্টার মধ্যে চলে আসবে। হুম। তা আপনাদের শরীর ঠিক আছে তো? রাতে ঘুম ঠিক হয়েছে? হ্যাঁ, শরীর টরীর ঠিকই আছে, শরীর আবার কি হবে। কালকে 1 প্লেট স্ন্যাক্স নিলেন, রাতে ডিনার টিনও ঠিকঠাক করলেন না, তাই আর কি। আসলে আপনাদের ঠিকঠাক রাখাটা তো আমাদের কর্তব্য। সে আপনারা খেয়াল ভালোই রাখেন। আপনাদের ওই প্রক্সি ম্যানেজার বেশ ভালোই খেয়াল রেখেছিল। প্রক্সি ম্যানেজার? হ্যাঁ, ওই প্রক্সি ম্যানেজার নামটা কি যেন বললো, এই নামটা কি বললো যেন, ওই যে বল না, নামটা বল না। আরে এ, কি জানি, হরি। হ্যাঁ, হরি হরি হরি। আপনারা কি হরিধন ব্যানার্জির কথা বলছেন? হ্যাঁ, রাইট, ঠিক। হরিধন হ্যাঁ ব্যানার্জি। হ্যাঁ হ্যাঁ। আপনারা কি এর আগে এই হোটেলে এসেছিলেন? না, আমরা তো এখানে আগে আগে আসিনি। কেন বলুন তো? আপনি যার কথা বলছেন উনি এই হোটেলেই ছিলেন। যখন ম্যানেজারবাবু থাকতেন না, উনি ব্যাপারটা দেখাশোনা করতেন। তা বছর 3 হলো উনি মারা গেছেন। মানে মদ খেয়ে খেয়ে লিভারটাকে ছিল না। তাহলে কাল রাত্রিরে আমাদের সাথে সুখেন, সুখেনের হয়ে লোকটা কাল সারা রাত আমাদের সাথে গল্প করে আড্ডা মেরে, মানে সেই পুরনো অভ্যেস, প্রক্সি দিয়ে গেল। প্রক্সি